আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতন আবার একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। সারাদিনে যে কাজগুলো করব আপনাদের মাঝে শেয়ার করব। তা আমি মাত্র ঘুম থেকে উঠে আগে বিছানাটা ঠিক করতে আসলাম। আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠছি। ঘরে সবাই উঠে গেছে, আমি মাত্র এখন উঠলাম। ঠান্ডা একদম উঠতে ইচ্ছে করে না, তারপরও ঘুম থেকে উঠলাম। ওদিকে আমার আম্মু সে ভোরবেলা উঠে গেছে, উঠে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসছে এই ঠান্ডার ভিতরে। তাকে নিষেধ করা হয়েছে যে তুমি ঠান্ডা লাগাবা না, তারপরও সে সকালবেলা যেয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসছে বাথরুম থেকে। তা সে হয়তো চিন্তা করছে যে মেয়েদের একটু কাজে হেল্প করলে হয়তো মেয়েদের একটু কষ্টটা কম হবে। মা তো হচ্ছে সন্তানের কষ্টটা ছাড়া তো আর কেউ বোঝে না, এজন্য হয়তো সেই চিন্তা করেই থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসছে। আর এদিকে আমি সেই মাত্র ঘুম থেকে উঠে এখন বিছানাটা ঠিক করতে আসলাম। লেপটা ভাঁজ করে জানলা সাইডে রেখে দিলাম, তার উপরে কোলবালিশগুলো রাখলাম আর কম্বলগুলো না ভাঁজ করা হয়ে গেছে। এখন রেক্সিনটা খাটের পরে লেসে দেবো। এই রেক্সিনটা ঘুমানোর সময় রাখি না, তখন উঠাই ফেলাই, কারণ রেক্সিন থেকে অনেক ঠান্ডা ওঠে। এজন্য এখন সকালবেলা এগুলো রাখতে দিই, কারণ সকালবেলা এগুলো নাচা থাকে, কারণ আমার ভাগনা এখানে বসে খায়, তারপর ওদের সাথে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আসে এখানে খাটের পরে উঠে। এই জন্য ময়লা যাতে না হয়, একটু কম ময়লা হয়, যার জন্য রেক্সিনটা লাসা। যাই হোক, ওদিকে আমি বিছনা টিছনা গুছিয়ে আসলাম আর এদিকে সব কাজ শেষ হয়ে গেল। আর এখন আমার ভাগনা আবার সবার জন্য চা বানালো। তো ওর আজকে পরীক্ষা ছিল না, তার জন্য আজকে একটু লেট করে উঠলাম, কারণ ওর পরীক্ষা যেদিন থাকে সেদিন তো তাড়াতাড়ি উঠা হয়। আর এদিকে আমার ভাগনা চাটা খেয়ে এখন একটু খাওয়ার পানি নিয়ে আসলো। ওকে দিয়ে সবসময় খাওয়ার পানিটা আনা হয়, ও সাইকেলে করে নিয়ে আসলো। আর এদিকে আমার আম্মু সে বস্তায় পাতা ভরতেছিল। এখানে পাতা রোদে দিছিলাম, কিন্তু রোদ পড়ে না ভালো মতন, তাই আম্মু বস্তায় ভরে নিয়ে রাস্তায় রোদে দেবে যাতে একটু তাড়াতাড়ি শুকায়। এই পাতা দিয়ে একটু ভাতটা রান্না হয়। এদিকে পাতা রোদ দিয়ে আম্মুকে বলছিল আপু কচু শাকের কথা। তা আম্মু কচু শাক নিয়ে আসছে, তার সাথে কচু লতি নিয়ে আসছে। কচুর লতিগুলো না অনেক মোটা মোটা, তা আজকে এগুলো কুটবো না। তো কচু শাকগুলো কুটবো, এগুলো তেলে দেবো, আর ওগুলো কচুর লতিগুলো রেখে দেবো, কালকে হয়তো রান্না টান্না করা যাবে। আর কচুর লতি তো শুধু রান্না করা যায় না। আর এদিকে আমার আপু সেই কচু আমি ধুয়ে টুয়ে এনে আপুর কাছে দিলাম, তা আপু এখন সেদ্ধ করতে দিল। এদিকে বাকি যে কাজগুলো ছিল সেগুলো সব হয়ে গেছে, এখন শুধু ঘরটা মোছা বাকি রয়েছে। আজকে তো তেমন কোনো কাজও করি না, আজকে তেমন কোনো কাজও ছিল না। হয়তো রান্না বান্না বেশি ঝামেলা থাকলে তখন একটু কাজের চাপ বেশি পড়ে, আর আজকে তো রান্না বান্নার বেশি ঝামেলা ছিল না। আজকে ঘরে কিছুই ছিল না, আজকে শুধু রান্না করছে ঢেলা মাছ, চাল কুমড়া দিয়ে রান্না করছে, সেটা দিয়েছে আপুর ননদ, তাই রান্না করছে। আর কচু শাকটা তেলে দিয়েছে, আম্মু নিয়ে এসেছিলো তাই। তো এদিকে রান্না তো প্রায় হয়ে গেছে, এখন শুধু ঘরটা মোছা বাকি। তো আমি এদিকে পানি নিয়ে আসছি, আপুর কচু শাকটা তেলে দেওয়া হয়ে গেলে ফ্লোরটা মুছে নেব। তো এই ফাঁকে আমি আমার খাটের রেক্সিনটা একটু মুছে নিলাম। কচু শাক করে দিয়েছিল সেদ্ধ করার জন্য, এখনো পর্যন্ত পানি ভালোভাবে টানে না। পানি টানলে তারপর পরে যে তেলে দেবে। এই যে দেখছেন কি পরিমাণে এখনো পানি, কচু শাক দিয়ে অনেক পরিমাণে পানি বেরিয়েছে। আর প্রেশার কুকারে দিছে যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য। আর এমনি তো অনেক বেলা হয়ে গেছে, আজানও দিয়ে দিছে, এর জন্য আর কড়াইতে না দিয়ে প্রেশার কুকারে দিছে। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন তেলে দেবে। তাই এদিকে আপু রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ভাজছে তেলের পরে। আর এদিকে গ্যাসটাও প্রায় শেষের দিকে লাল হয়ে গেছে গ্যাসটা। তা এতদিন তো ভাতটা চুলায় রান্না করছে খুব কষ্ট করে, আর এদিকে গ্যাসটাও প্রায় শেষের দিকে, এতদিন তো গ্যাসে রান্না করছে। গ্যাসটা শেষ হয়ে গেলে কি হবে জানি না, কাঠ পাতা নেই, না থাকার কারণে খুব কষ্ট হচ্ছে রান্না বান্না। যাই হোক, এদিকে তো আপুর সব রান্না বান্না প্রায় শেষ, এখন কচু শাকটা হয়ে গেলে তারপরে ঘরটা মুছে নেব। কচু শাকটা দেখছেন কি সুন্দর মোমের মতন গলে গেছে, অনেক সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে ভালো হবে। এদিকে ঘরটা মুছা হয়ে গেছে, এখন খাতাটা একটু ফ্লোরে লাইসে দেবো। আর এখন তো শীতের সময় ফ্লোর থাকে অনেক ঠান্ডা, পাড়া দেওয়া যায় না, পাড়া দিলে অনেক ঠান্ডা লাগে। আর আমার আপু তো একদম ঠান্ডা লাগাতে পারে না,
ঠান্ডা লাগলে ওর হাসি শুরু হয়ে যায়, তারপর ওর শ্বাসকষ্ট বেড়ে যায়। আর দেখবেন যাদের মানে অ্যালার্জি আছে, যাদের শ্বাসকষ্ট, তারা কিন্তু একদম ঠান্ডা লাগাতে পারে না, তাদের কিন্তু একদম ঠান্ডাও বেশি লাগাতে পারে না, আবার অতিরিক্ত গরমও সহ্য করতে পারে না। তাই এর জন্য আমার আম্মু এই খাতাটা বানিয়েছিল শীতের জন্য, যাতে শীতের সময় এই ফ্লোরে খাতাটা লাইসে দেওয়া যায়, যাতে ঠান্ডাটা একটু কম ওঠে। তা আমি প্রতিদিন সকালবেলা উঠে এই খাতাটা রোদে মেলে দিই, আবার দুপুরবেলা ঘরটার মুছে আবার এই খাতাটা লাইসে দিই। আমার এদিকে লাসা হয়ে গেছে, আর ওদিকে আপু ধোয়া পাল্লা করতে গেছে। এই যে খাতাটা আমার লাসা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, সব কিছু গুছিয়ে রাখলাম কত সুন্দরভাবে পরিপাটি। আমাদের ঘরটা সবসময় পরিপাটি গুছানোই থাকে, কোনোভাবে মানে এলোমেলো থাকতে দিই না। আমি আমার আব্বু দুজনেই সবসময়ের জন্য গুছিয়ে রাখি, কত সুন্দরভাবে পরিপাটিভাবে রাখি, যাতে একটা মানুষ আসলেও মানে বলতে পারবে না যে ঘরটা এলোমেলো। যাই হোক, এদিকে আমি সব কাজ শেষ করে এখন গোসল করতে গেলাম, পরে ভিডিওটা করব দুপুরের দিকে। তাই এদিকে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম, মাত্র নামাজ পড়ে উঠলাম। আর এদিকে আমার ভাইগনা, আমার আম্মু আর আপু তারা খেতে বসে গেছে। তা আমার একটু দেরি হয়ে গেছে, আর আমার নামাজ পড়তে গেলেও অনেকটা দেরি লাগে, কারণ আমি নামাজ পড়ে আসতে দেরি, তারপর আবার নামাজ পড়ে অনেক দোয়া কালাম জিকির করি, যার জন্য দেরি হয়ে যায়। এমন দিন হয় যে সবার খাওয়া হয়ে যায়, আমার নামাজ হয় নাই। মাঝে মাঝে আমি একা একাও ভাত খাই দুপুরের দিকে, কারণ আমার নামাজ পড়তে দেরি হয়ে যায় এই জন্য। যাই হোক, এই যে আপু সেই কচু শাক তেলে দিল, এখন সেই কচু শাক দিয়েই খাচ্ছি। কচু শাকটা অনেক মজা হয়েছে, কি বলবো, আমার আপুর রান্না অনেক ভালো। আপনারা কমেন্ট করে জানাবেন আমার আপুর রান্না আপনাদের কেমন লাগলো। আমি তো বলি আমার আপুর রান্না অনেক বেস্ট, কারণ ওর হাতের রান্না অনেক সুন্দর, ওর রান্নার অনেকে প্রশংসা করছে, ও অনেক সুন্দর রান্না করতে পারে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সারাদিনের কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।